রামনবমী নিয়ে কড়া পুলিশ। নির্দিষ্ট কয়েকটি রুটেই একমাত্র যাবে রামনবমীর মিছিল। ওই রুটগুলিতে কড়া ব্যবস্থা নিচ্ছে লালবাজার। একই সঙ্গে রাজ্যের 10টি জেলা ও পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে। আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ জেলা ও জেলার কমিশনারেটগুলিকে সতর্ক করা হয়েছে। ওই 10টি জেলা ও পুলিশ কমিশনারেটে 29 জন আইপিএসকে পাঠানো হচ্ছে, যাতে কোনো ধরনের গোলমালের শুরুতেই ব্যবস্থা নেওয়া যায় সেদিকে নজর রয়েছে পুলিশের। লালবাজারের সূত্র জানিয়েছে, রামনবমীতে কলকাতায় মোট 59টি মিছিল বের হবে। সেগুলির মধ্যে 5টি বড় মিছিল, আর এই মিছিলগুলি শুরু হবে এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস, কাশীপুর থেকে। প্রত্যেকটি মিছিলেই থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। পুলিশ কমিশনারের নির্দেশ, রামনবমীর মিছিলে থাকা পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীর শরীরে যেন প্রোটেক্টিভ গিয়ার থাকে। যদি কেউ ইট বা বোতল নিয়ে হামলা চালায়, সঙ্গে সঙ্গেই যেন পুলিশ এগিয়ে গিয়ে ব্যবস্থা নিতে পারে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। মিছিলগুলির উপর আকাশপথে নজর রাখবে ড্রোন। মিছিলের আগে ও পরে হাঁটবে পুলিশ। থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশের গাড়িও। আশপাশের রাস্তাগুলিতে থাকবে পুলিশের টহলদার গাড়ি। পুলিশের নির্দেশ, বাইক নিয়ে মিছিল করা যাবে না। একমাত্র নির্দিষ্ট রুটেই মিছিল করা যাবে। যদি অন্য রুটে কেউ মিছিল করেন, তখন পুলিশ তা আটকাবে। তাদের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি ব্যবস্থাও। একই সঙ্গে অস্ত্র নিয়ে যাতে মিছিল না করা হয় বা মিছিলে কারোর হাতে যাতে অস্ত্র না থাকে, সেই ব্যাপারেও নজর রাখবে পুলিশ। প্রত্যেকটি মিছিলের রুট, বিশেষ করে বড় মিছিলের রুটে থাকবে অতিরিক্ত সিসিটিভির ক্যামেরা। সিসিটিভির মনিটরে নজর রাখবে সর্বক্ষণ পুলিশরাই। এছাড়াও পুলিশ কর্মী ও আধিকারিকদের পোশাকের সঙ্গে বডি ক্যামেরাও থাকবে। যদি কোনো সমস্যা হয়, ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।